এক্সপার্ট যদি না পারে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তবে আমাদের তো মানে সমস্যা একটা একটা কিছু করে সমস্যা আছেই আর কি। তো যাই হোক, আমরা এখন সমস্যার মধ্যেই বাঁচতে শিখে গেছি, সমস্যা নিয়েই সব কিছু নিয়ে। চলো, ব্লগ হালিসীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তা এগুলো দেখো আমাদের গাছের হয়েছে, তা এসব নিয়ে এখন বসে পড়েছি। এগুলো এখন সব পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পর দেখি এগুলো দিয়ে কিছু একটা করতে হবে। আসলে কি বলতো, বাড়িতে দুজন লোক, খাবার লোকের তো আমাদের মানে খাবার লোক হচ্ছে আমাদের দুজন। সেই জন্য আমাদের না জিনিস নষ্ট হয়ে যায়। সেই জন্য ভাবি যে একটুখানি কায়দা টায়দা করে যদি জিনিসগুলো খেয়ে নেওয়া যায় আর কি। আর এগুলো না এত ভালো, দেখো হচ্ছে আমার হাত লাল হয়ে যাচ্ছে, কিন্তু একটুটা টক টক থাকে বলে আমার খেতে ইচ্ছা করে না। কোনো টক জিনিসই আজকাল আমার একদম খেতে ইচ্ছা করে না, মুশকিল হয়ে গেছে ওইখানে। এখন দেখি এটাকে একটু অন্যরকম কিছু করে, একটুখানি রস ফস করে একটু চিনি টিনি দিয়ে খাবো। সেই জন্য একটুখানি দেখছি যে কী করা যায়। চলো, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এখানে একটা তরমুজও নিয়ে নিয়েছি। তরমুজটা খুব যে একটা ভালো তা না, মানে খুব মিষ্টিও না, আবার লালও খুব একটা নয়, আর খুব একটা মিষ্টি না। মানে আগের বারে যে তরমুজটা আনা হয়েছিল ওই তরমুজটা খুব ভালো ছিল। চলো, পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। চলো, এই যে রস রেডি। আর কতগুলো তরমুজ এই যে রেখেছি। এগুলো কি বলো তো, এগুলো একদম ছোট্ট ছোট্ট করে কেটে রাখবো। যখন এটা তৈরি করবো পুরোটা গ্লাসে, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। এগুলো একদমই ছোট ছোট করে কেটে রাখবো। এরম এরম পিস করে কেটে রেখে দেবো। কোনো কিছু বানানোর মানেই খাটুনি, বুঝেছো? না খাটুনি করলে কিচ্ছু হবে না। এখন একটুখানি গরম পড়ছে, এইসব জিনিস আস্তে আস্তে, যদিও গরম কিছুই পড়েনি, তবুও এগুলো খেতে বেশ ভালো লাগে, তাই না? এরকম করে একটুখানি চলো এবার কেটে নিই, পরে আবার আসছি।
ব্ল্যাকবেরি নয়, ওটা ব্লুবেরিও নয়। মাঝিদাকে ওই কি বেরি এখন ভুলে গেছে, ব্ল্যাকবেরি কি ব্লুবেরি কি কি বেরি। ভালো হয়েছে ওইটা, ওইটা রস দিয়ে, তরমুজের রস দিয়ে ওটা বানানো হয়েছে। তোমায় দিয়ে দিচ্ছি, খাও একটু, ওটা একটু খাও, তোমায় দিচ্ছি। আরে ওটা খেয়ে দেখো, ঠান্ডা ঠান্ডা, ওটা খেয়ে দেখো না একটুখানি। তোমাদের সকালে দেখিয়েছিলাম এখানে তরমুজ কেটে রেখে দিয়েছিলাম, আর এখানে যে তরমুজ দিয়ে আর মালবেরি দিয়ে রস করে রেখে দিয়েছিলাম। তারপর সেই বন্ধু এসেছিলো, ওকে তো দিয়েছিলাম আর কি, মাদুদাকে। তা মাদুদা বললো খেতে দারুণ হয়েছে। আসলে কথা চাট মশলা মশলা দিয়েছিলাম খেতে, কিন্তু ভালোই হয়েছে বললো। যাই হোক, তা আমি তো চাট মশলা দেবো না, এমনিই খাবো। এই দেখো নিয়ে নিয়েছি, এর ভেতরে ছোটো ছোটো করে যেগুলো কেটেছিলাম সেগুলো এর ভেতরে দিয়ে দিলাম। এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, দুদিন যা গরম দিয়েছিল না, মনেই হচ্ছিল বৃষ্টি হবে। ভালোই ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বৃষ্টি চলে আসছে গায়ে। বাইরে কিন্তু বেশ ভালো ঝড় বৃষ্টি হলো, এখনো হচ্ছে, তবে এখন আর অত জোরে হচ্ছে না, হালকাই হচ্ছে, পড়ছে বৃষ্টি এখন, এই আর কি। এখন বৃষ্টি পড়ছে এই অবধি, কিন্তু দুদিন যা গরম পড়েছিল না, বাপরে বাপ, পরশু দিন তো খুব গরম ছিল, কালকে থেকে একটু হাওয়া দিচ্ছিল, কিন্তু পরশু প্রচন্ড গরম ছিল। তাই চলো, আমি চলে এলাম সন্ধ্যাবেলায় কিছু কিছু বলতে একটু হরলিক্সই করবো, তাই চলে এসেছি রান্নাঘরে। একার জন্য কিছু বানিয়ে খেতে খুব একটা ইচ্ছা করে না, সেদিনে তাপস বলে যেটা সেটা একটু খাবো, সেদিন আবার একটু বানানো হয় আর কি। মানে নিজে খেলেই হরলিক্স এই একদম ভালো খাবার, এই খেয়ে নাও ব্যাস। কোনো উপকার অপকার জানি না আমি, তবে ওই খেতে আমার খুব একটা খারাপ লাগে না, তাই জন্যই খাই। এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে খাবার এরকম ধরনের। চলো একটু বিস্কিট নিয়ে নিলাম, আর একটু এটা নিয়ে নেবো। আমের মুকুল ছাদ ভর্তি হয়ে গেছে। অথচ আম এসে গেছে ভর্তি হয়ে, এখনো মুকুল যাচ্ছে। বড় বড় আমগুলো তাকে ঝড়ে পড়েওছে। চলো, তো খাওয়া দাওয়া হয়ে গেছে,
এই যে ভিজে রেখেছিলাম মৌরি জোয়ান সব দিয়ে, তা ওটা একটুখানি, সবটা না একটুখানি, এই যে নিয়ে কাপে নিলাম খানিকটা। এই যে নিয়ে নিয়েছি কাপে। তা এটা এখন একটু গরম করে নেব মাইক্রোওভেনে, অল্প করে হালকা করে গরম করে নেব মাইক্রোওভেনে। আর এটা রেখে দেবো, রেখে দিলাম, কালকে আবার খেয়ে নেব। সকালে খালি পেটে খেলে ভালো হয়, কিন্তু সেটা আমার হয় না, কেন খালি পেটে যেহেতু এলটক্সিন খেতে হয় আমাকে, মানে অন্য কিছু খাওয়ার আর আমি খেতে পারি না। চল নিয়ে নিই ওটা।